অনেকেই বলে থাকো যে তোমাদের টাইটেল আর ডেসক্রিপশন কিন্তু ভিডিওর মধ্যে তোমরা লিখতে পারো না বা বুঝতে পারো না তোমরা কিভাবে কিওয়ার্ড সার্চ করবে বা তোমাদের ভিডিওতে ট্যাগ কি ইউজ করবে, তাই তো? আর অনেকেই আবার ভুল করে কিন্তু অনেক ট্যাগ মানে প্রচুর ট্যাগ দিয়ে দাও। ডেসক্রিপশন বক্সে আমি বারবার বলে থাকি কিন্তু 15টার বেশি ট্যাগ ইউজ করা যাবে না। তো তোমরা কিন্তু মানে ভিউজ হবে এই চক্করে পড়ে কিন্তু তোমরা প্রচুর ট্যাগ ইউজ করে ফেলো তোমাদের ডেসক্রিপশন বক্সে। আর যেটা হচ্ছে ভিডিও, যারা ক্রোম ব্রাউজার থেকে ছাড়ো তারা জানো যে ভিডিওর কিন্তু নিচে দেখবে একটা ট্যাগ সেকশন থাকে, সেখানে 500টার বেশি ক্যারেক্টারের কিন্তু ট্যাগ দেওয়া যায় না, ঠিক আছে? কিন্তু ডেসক্রিপশনে তো কোনো লিমিটেড নেই, ওরকম 500টা ক্যারেক্টার 5000 ক্যারেক্টার তোমরা কিন্তু ডেসক্রিপশনে ইউজ করতে পারবে। তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে প্রচুর ট্যাগ দিয়ে ফেলো। আর তোমাদের ডেসক্রিপশনটা কিভাবে সাজাবে সেটাই কিন্তু তোমরা বুঝতে পারো না। অনেকে আমাকে লাইভে কোয়েশ্চেন করো, দিদি আমি ডেসক্রিপশনটা কি করে সাজাবো এটা আমি বুঝতে পারি না। দেখো দিদি আমার ডেসক্রিপশনটা ঠিক আছে তো, দেখো দিদি আমার টাইটেলটা ঠিক আছে তো। আজকে তোমাদের এই সব প্রবলেমের সলিউশন নিয়ে আমি চলে এসেছি। আজকে তোমাদেরকে বলবো এমন একটা অ্যাপের কথা, এই অ্যাপের মাধ্যমে কিন্তু তোমাদের এই প্রবলেমগুলো তোমরা কিন্তু সলভ করতে পারবে তুড়ি মেরে। তো চলো আর বেশি না বাবা করে ডিরেক্ট চলে যাওয়া যাক ভিডিওর মধ্যে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকেও চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আজকে টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো যে কোন টপিক নিয়ে ডিসকাস করতে চলেছি। হ্যাঁ, ঠিকই ধরেছো। আজকে তোমাদেরকে আমি এমন একটা অ্যাপের কথা বলবো যার মাধ্যমে তোমাদের যা ক্যাটাগরির ভিডিও হোক না কেন তোমাদের চ্যানেলে কিন্তু টাইটেল আর ডেসক্রিপশন দিতে কিন্তু আর কোনো প্রবলেম হবে না। টাইটেল বলো, ডেসক্রিপশন বলো, কিওয়ার্ড বলো, ট্যাগ বলো, তোমরা যা খুশি সার্চ করতে পারো, ঠিক আছে? গুগলে যেরকম তোমরা কোনো প্রবলেম ফেস করলে গুগলে সার্চ করো, তো গুগলের মতনই এই অ্যাপটার মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের যে কোনো কোয়ারিজ তোমরা কিন্তু এই অ্যাপটাতে সার্চ করতে পারবে, ঠিক আছে? আর তোমরা তোমাদের যে প্রবলেমটা সার্চ করবে সেই প্রবলেমেরই সলিউশন তোমরা এই অ্যাপসের মাধ্যমে পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো আর বেশি না বাবা করে ডিরেক্ট চলে যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। তো প্রথমে আমি চলে যাবো হচ্ছে গুগলে, ঠিক আছে? গুগল ওপেন করার পরে এখানে আমরা লিখবো সার্চ বারে ChatGPT, ঠিক আছে? ChatGPT দেখো প্রথমেই চলে এসেছে, এখানে আমার প্রথমেই শো করেছে, তো এটাতে আমি ক্লিক করব, ঠিক আছে? ক্লিক করার পরে এখানে দেখো নিচে অপশনে চলে যাবে ইন্ট্রোডাকশন ChatGPT ওপেন AI। এবারে AI মানে কি? AI মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে? মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে হচ্ছে রোবোটিক সিস্টেম, ঠিক আছে? এই রোবোটিক সিস্টেম তোমাকে কিন্তু বলে দেবে তোমার যা কোয়ারিজ আছে ও কিন্তু তোমাকে সলভ করে দেবে। জাস্ট তুমি মেসেজ করবে, মানে জাস্ট তুমি টাইপ করবে, ওকে জিজ্ঞাসা করবে, ও তোমাকে কোয়েশ্চেনের আনসার দিয়ে দেবে, ঠিক আছে? সেটা কি হবে দেখো তোমাদেরকে আগে বলে দিই। দেখো ইন্ট্রোডিউসিং ChatGPT, এটাতে ক্লিক করবে, এইটাতেই কিন্তু ক্লিক করবে তোমাদের আমি যেটা দেখালাম, ঠিক আছে? উপরে এগুলো ক্লিক করবে না। এরপরে দেখো এখানে ট্রাই ChatGPT আমি ক্লিক করলাম। তো এখানে তোমরা যখন নতুন এটা ট্রাই ChatGPT তে ক্লিক করবে তখন কিন্তু তোমাদের এটা সাইন আপ করতে বলবে, সাইন ইন করতে বলবে বা লগ ইন করতে বলবে। লগ ইন যদি তোমরা এখানটায় লগ আউট হয়ে যাও তাহলে তোমাদের লগ ইন অপশন আসবে, আর যদি তোমাদের এখানে কোনো সাইন ইন না করা থাকে তাহলে তোমরা জিমেল আইডি দিয়ে কিন্তু তোমাদের সাইন আপ করতে পারবে এই অ্যাকাউন্টটার মধ্যে, ঠিক আছে? এই আইডিটার মধ্যে তোমরা কিন্তু সাইন আপ করবে, ঠিক আছে? এটার মধ্যে এবার দেখো এখানে যে সেন্ড মেসেজ এই অপশনটা আমি ক্লিক করব, ঠিক আছে? অপশনটা ক্লিক করার পরে আমি এখানটায় লিখবো, ধরো আমি আমার চ্যানেল রিলেটেড কিছু কোয়েশ্চেন করি, ঠিক আছে? How to get 1K subscribers and 4000 hours watch time, ঠিক আছে? এইবারে দেখো এই যে গ্রিন কালারের যে মার্কটা আছে এখানটা আমি সেন্ড করব। ও আমাকে কি রিপ্লাই দেয় সেটা দেখি, ঠিক আছে? তো ও কিন্তু প্রচুর একটা লম্বা চ্যাট আমাকে দিয়ে দিচ্ছে, ঠিক আছে? এগুলো পড়ে তোমাকে দেখতে হবে। তো আমি মেন পয়েন্টগুলো তোমাদের পড়ে বলি, ঠিক আছে? দেখো ফার্স্ট নম্বর পয়েন্ট কি আছে? হাই কোয়ালিটি কন্টেন্ট। তোমাদেরকে আমি এটা সবসময় বলি যে তোমাদের কিন্তু হাই কোয়ালিটি কন্টেন্ট ইউজ করতে হবে। মানে তোমাদেরকে আমি আগের ভিডিওতে এটা ডিসকাস করেছি হাই কোয়ালিটি কন্টেন্ট মিনস কি। যারা ওই ভিডিওটা দেখোনি অবশ্যই গিয়ে দেখে নাও, আমার নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? এবার দেখো আপলোড স্কেডিউল। আমি তোমাদের বারবার বলি যে একটা স্কেডিউল মেনটেন করো। ভিডিওর কিন্তু টাইমিং যদি তুমি না ঠিক করো ইউটিউব কিন্তু বুঝতে পারবে না। তোমাদের কিন্তু ভিডিও টাইমিং ঠিক করতে হবে, ঠিক আছে? এবার থার্ড নম্বর অপশন কি? থার্ড নম্বর অপশন হচ্ছে কিওয়ার্ড অপটিমাইজেশন। কিওয়ার্ডটা তোমাকে সার্চ করতে হবে, মানে এসইও তোমাকে করতে হবে। তোমাদের চ্যানেলে কিন্তু পারফেক্ট কিওয়ার্ড দিতে হবে। কিওয়ার্ডের মাধ্যমে কিন্তু অডিয়েন্স তোমার চ্যানেলটা খুঁজে পাবে, ঠিক আছে? সার্চ করবে। তো এবার দেখো অ্যাট্রাকটিভ থাম্বনেল। বারবার বলে থাকি আমি, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই কথাটা বলে থাকি যে তোমাদের কিন্তু থাম্বনেলটা অ্যাট্রাকটিভ করতে হবে, যাতে অডিয়েন্সের মনে হয় যে তোমার থাম্বনেলের মধ্যে কিছু একটা আছে। আর থাম্বনেলে কিন্তু ক্লিকবিট ইউজ করতে হবে। তাই বলে এমন ক্লিকবিট ইউজ করো না যার মাধ্যমে অডিয়েন্স কিন্তু খেপে যায় আর তোমার ভিডিওতে না ক্লিক করে সেকেন্ড বার, ঠিক আছে? ওই ভিডিওতে ক্লিক করার পর সেকেন্ড বার যেন সেই রিটার্নিং অডিয়েন্সগুলো তুমি আর যেন না পাও, এরকম কিন্তু থাম্বনেল ইউজ করো না, ঠিক আছে? এবার দেখো নেক্সট হচ্ছে এঙ্গেজিং টাইটেলস। তোমাদের এঙ্গেজ রাখার মতন এরকম টাইটেলস দিতে হবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে কোলাবোরেশন। তোমাদের যখন চ্যানেলটা বড় হবে তখন তোমাদের কোলাবোরেট করতে হবে অন্য আদার্স কোম্পানির সাথে, ঠিক আছে? এবার দেখো প্রমোট অন সোশ্যাল মিডিয়া। এটা তোমরা করবে না, কারণ তোমাদের সোশ্যাল মিডিয়া সাইডে কিন্তু এটা ও বলে দিচ্ছে, বাট তোমাদের সোশ্যাল মিডিয়া সাইডে কিন্তু তোমাদের আত্মীয় স্বজন বা চেনা পরিচিত লোক থাকে যাদের কিন্তু ফেসবুক বা ইনস্টাগ্রামে প্রচুর
ফলোয়ার্স আছে তারা কিন্তু এটা করতে পারো, ঠিক আছে, প্রমোট করতে পারো তাদের চ্যানেল। বাট যাদের ইনস্টাগ্রাম বা ফেসবুকে খুব সীমিত ফলোয়ার্স বা খুব সীমিত নিজেদের চেনা জানা ছাড়া আর কারোর ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো না, তারা কিন্তু এই জিনিসটা করবে না, ঠিক আছে। এবার দেখো এঙ্গেজ উইথ অডিয়েন্স, তোমাদের অডিয়েন্সকে এঙ্গেজ করতে হবে। আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে তোমাদের এমন কিছু ভিডিওর পার্ট ভিডিওর ফার্স্টে দিতে হবে যাতে অডিয়েন্স যাতে এঙ্গেজ থাকে, তোমার ভিডিওটার মধ্যে যাতে অডিয়েন্স এঙ্গেজ থাকে, ওয়াচ টাইম যাতে ইনক্রিজ হয়, আর ওয়াচ টাইম ইনক্রিজ হলে কিন্তু ইউটিউব কিন্তু ইমপ্রেশন বেশি পাঠাবে, ঠিক আছে। এবার দেখো ইউটিলাইজ আনস্ক্রিন অ্যান্ড কাট। আমি তোমাদেরকে ভিডিও কিভাবে আপলোড করবে, সঠিক নিয়মে ভিডিও আপলোড করার নিয়ম, সেটা আমি তোমাদেরকে ভিডিও অলরেডি করে দেখিয়েছি। যদি ভিডিওটা না দেখে থাকো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই লিঙ্কটা তোমরা টাচ করবে, টাচ করার পর কিন্তু ওই ভিডিওটাতে তোমরা চলে যাবে, ঠিক আছে। তো ওখানে আমি দেখিয়ে দিয়েছি এন্ড স্ক্রিন কিভাবে অ্যাড করবে আর কার্ডস কিভাবে ইউজ করবে, ঠিক আছে। কার্ডস কিভাবে দেবে, আই কার্ড, মানে দেখো আমার ভিডিওর হয়তো তোমরা এই ভিডিও শেষে বা কোনো মিডিল পোর্শনে তোমরা হয়তো দেখতে পাবে যেখানে ওপরে দেখবে একটা কার্ড শো করে, ঠিক আছে, মানে লেখা শো করে, ঠিক আছে, আই বলে অপশন আসবে, লেখা শো করে, ওটাতে তোমরা যখন টাচ করবে ওই ভিডিওর মধ্যে কিন্তু তোমরা চলে যেতে পারবে, ঠিক আছে। এবার দেখো নেক্সট কি আছে, আস্ক ফর সাবস্ক্রিপশন। সাবস্ক্রিপশন কি পোলাইটলি রিমাইন্ড ভিউয়ার্স টু সাবস্ক্রাইব টু ইউর চ্যানেল অ্যাট দ্য বিগিনিং অর এন্ড অফ ইউর ভিডিও। তো আমি তোমাদের সবসময় রেকমেন্ড করি যে তোমরা কিন্তু ভিডিওর শেষে বলো, কারণ অনেকেই আছো যে ভিডিও স্টার্ট করছো, স্টার্ট করার পরে আমি এটা প্রথমে করতাম, খুব প্রথম যখন আমি ভিডিও প্রথম ভিডিও বানাতাম, মানে একদম স্টার্টিংয়ে 1 মাস আগের কথা বলছি, তখন আমি একদম প্রথমে 2-1টা ভিডিওতে, তাও প্রত্যেকটা ভিডিওতে বলিনি, 2-1টা ভিডিওতে আমি বলেছিলাম যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, মানে ধরো ভিডিওটা শুরু করার আগেই আমি বলে দিয়েছিলাম যে যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এরকম কিন্তু বলো। কিন্তু আমি কিন্তু ইন্ট্রোটা আগে দিয়ে দিই, আমার মধ্যে আমি কি দেখাবো, আমার ভিডিওর মধ্যে আমি কি দেখাবো সেটা আমি আগে বলে দিই, তারপরে কিন্তু আমি সাবস্ক্রাইবের কথাটা বলি। তো পোলাইট ভাবে তোমাকে সাবস্ক্রাইবের কথাটা বলতে হবে, ঠিক আছে। অডিয়েন্সকে পোলাইটনেস, অডিয়েন্সের সাথে যত তুমি পোলাইটনেস ভাবে বিহেভিয়ার করবে তত কিন্তু অডিয়েন্স তোমাকে ভালোবাসো, অডিয়েন্সের সাথে কিন্তু একটা মানে তোমার কানেকশন তৈরি হবে, ঠিক আছে। এইবারে হচ্ছে আমি এখন দেখেছো আমার সবসময় আমি কিন্তু বলি আমার ভিডিও শেষে, তো ভিডিও শেষে বলার কারণটা হচ্ছে ভিডিওর একটা লেন্থও বাড়বে, আর 2 নম্বর হচ্ছে যে যারা আমার ভিডিওটা পুরো দেখেছে, যারা আমার ভিডিওর ওই পার্টটা দেখবে তারা কিন্তু অলওয়েজ তোমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে যাবে, মানে তোমার ভিডিও যারা শেষ পর্যন্ত দেখবে তাহলে অলওয়েজ কিন্তু তোমার চ্যানেলটা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে তোমার, ঠিক আছে। আশা করছি বোঝাতে পারলাম। এবার দেখো আন্ডারস্ট্যান্ড অ্যানালিটিক্স। অ্যানালিটিক্স তুমি তোমার আন্ডারস্ট্যান্ড, মানে তোমার অ্যানালিটিক্সটা কিন্তু আন্ডারস্ট্যান্ড করতে হবে, তোমাকে বুঝতে হবে তোমার চ্যানেলে অ্যানালিটিক্সটা কি, কোন ভিডিও থেকে তোমার বেশি ভিউজ আসছে, কোন ভিডিও বানালে তোমার বেশি ওয়াচ টাইম পাচ্ছ। দেখো অনেক ভিডিও আছে যেখান থেকে একদম তোমার ভিউজ আসে কিন্তু ওয়াচ টাইমটা আমরা বেশি পাই না, ঠিক আছে। তো ওয়াচ টাইমটা যে ভিডিওতে তোমরা পাচ্ছ সেই টপিকের উপরে ভিডিও তোমরা বানাতে থাকবে। আমি কিন্তু আমার এডিট টিউটোরিয়ালে বেশি ওয়াচ টাইম পাই আর বেশি মানে অডিয়েন্স রিটেনশনটা পাই বেশি, ঠিক আছে। তাই বলে কিন্তু আমি প্রতিদিন যে এডিট ভিডিও টিউটোরিয়াল দেবো এটা তো কখনো পসিবল না, আমি কিন্তু মাসে একটা করে এডিট ভিডিও টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। অলরেডি আমার চ্যানেলে হয়তো 4টে এডিটিং ভিডিও টিউটোরিয়াল হয়ে গেছে, আরও 2টো আমার করার চেষ্টা আছে, রিকোয়েস্টেড আছে যে তারা বুঝতে পারছে না যে কি করে করবে, তো আমি খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করব। তোমাকে কিন্তু ওয়াইটি স্টুডিওতে গিয়ে ভিডিওটাকে অ্যানালিটিক্স করতে হবে ভালোভাবে। এই অ্যানালিটিক্স ব্যাপারটা যদি তুমি বুঝে যাও তাহলে কিন্তু তোমার চ্যানেলে ভিউজ আর তার কোনো বাধা থাকবে না। তো ওয়াইটি স্টুডিওর ইউজ কিভাবে করবে বা ওয়াইটি স্টুডিওর সঠিক ব্যবহার, ওয়াইটি স্টুডিওর কি কি ফিচার্স আছে সেই সম্পর্কেও কিন্তু আমার চ্যানেলে অলরেডি 2টো ভিডিও পোস্ট করা আছে, তোমরা চাইলে কিন্তু গিয়ে দেখে নিতে পারো। ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই লিঙ্কটা আমি শেয়ার করে দেবো, আশা করছি তোমরা বুঝতে পেরে যাবে, ঠিক আছে। তো এবার দেখো তোমাকে কি করতে হবে, ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করতে হবে, তারপর হচ্ছে পেশেন্স রাখতে হবে, মানে তোমার চ্যানেলের ওপর তোমাকে ধৈর্য রাখতে হবে, আমি সেটা সবসময় বলি। তো আমি যা যা বলি এ কিন্তু অলরেডি সেই 14টা পয়েন্ট তোমাকে কিন্তু বলে দিয়েছে, ঠিক আছে। এবার দেখো তোমাকে কি করতে হবে, চ্যানেলে মানে তোমার যে এই ভিডিওটা তোমাকে ডেসক্রিপশন খুঁজতে হবে, তাই তো। তুমি ভিডিওটা ধরো আপলোড করলে, ধরো তুমি তোমার অন্য কোনো ক্যাটাগরির ভিডিও তুমি আপলোড করছো, ঠিক আছে, তা তুমি কি করবে, সেই টাইটেলটা লিখবে। দেখো আমি এই টাইটেলটা অলরেডি কপি করে নিয়েছিলাম, তো পেস্ট করছি, করার পর আমি এখানে ফুল স্টপ দিচ্ছি, তারপর লিখছি আই ওয়ান্ট টু ডেসক্রিপশন ইন দিস ভিডিও, আই ওয়ান্ট টু ডেসক্রিপশন ইন দিস ভিডিও, ঠিক আছে। তো দেখো এখানেও প্রচুর আরও একটা লম্বা আমাকে চ্যাট দিয়ে দিল, ঠিক আছে, আমাকে বড় একটা লম্বা আনসার দিয়ে দিল। দেখো এইখান থেকে স্টার্ট হবে, এইখান থেকে কিন্তু নয়, ও কিন্তু এখানটা লিখেছে টু অ্যাচিভ 1000 সাবস্ক্রাইবার্স অ্যান্ড 4000 আওয়ার্স ওয়াচ টাইম অন ইউটিউব ইউ ক্যান ক্রিয়েট আ ভিডিও ওয়ার ইউ ডিসকাস ইউ অ্যান্ড প্রোভাইড টিপস অন অ্যাচিভিং দিস মাইলস্টোন, হিয়ার্স আ পসিবল ভিডিও ডেসক্রিপশন ইউ কুড ইউজ, ঠিক আছে। এবার এখান থেকে কিন্তু আমার ডেসক্রিপশনটা স্টার্ট, এখানে ডেসক্রিপশনটা কিভাবে স্টার্ট হচ্ছে আমি কি করে বুঝেছি, দেখো এখানে কিন্তু আমার টাইটেলটা অলরেডি
এখানে পেস্ট করা মানে কপি করে দিয়েছো, ঠিক আছে। তোমাদের আমি সবসময় বলি টাইটেলটা কিন্তু সবসময় ডেসক্রিপশনের আগে থাকবে, মানে প্রথমে কিন্তু টাইটেলটা থাকবে। তো এখানে কিন্তু অলরেডি করে দিয়েছে, আর মানে আমাকে আর এক্সট্রা করে কিছু করতে হচ্ছে না, জাস্ট আমি এখানটাকে কপি করবো পেস্ট করবো, এরকম করলেও কিন্তু হবে না, ঠিক আছে। তোমাদের এটা আমি বললাম কপি করবো পেস্ট করবো এরকম করলে হবে না, কিছু তোমাকে চেঞ্জ করতে হবে। কারণ ধরো আমি এটা লিখে সার্চ করলাম, তাহলে আমি এটা যদি কপি করে আমার ডেসক্রিপশন বক্সে দিই, ধরো তুমিও এই টপিকে ভিডিও বানাচ্ছ, তুমিও এই টপিকটা লিখেই সার্চ করলে, ঠিক আছে, তাহলে তুমিও যদি এটা কপি করে ভিডিও ডেসক্রিপশনে দাও, তাহলে ইউটিউব কিন্তু বুঝবে যে তোমার আর আমার ডেসক্রিপশন কিন্তু সেম হয়ে গেছে, ঠিক আছে। তো যাই হোক, এবার দেখো এখানে কিন্তু তোমাকে বড় একটা ডেসক্রিপশন দিয়ে দিয়েছে, ক্রিয়েটিং ভ্যালুয়েবল কন্টেন্ট অপটিমাইজেশন ফর সার্চ। এখানে কিন্তু তোমাকে প্রচুর এটা একটা লম্বা ডেসক্রিপশন তোমাকে দিয়ে দিয়েছে। এই ডেসক্রিপশনটা কিন্তু তুমি তোমার ভিডিওতে ইউজ করতে পারো, কিছু কিছু পয়েন্ট তুমি আগে পরে করে মানে ওপর নিচ করে তুমি কিন্তু এই ডেসক্রিপশনটা তোমার চ্যানেলে ইউজ করতে পারো, ঠিক আছে। এরপরে আমি কি করব, এই ভিডিও ডেসক্রিপশনটা তো আমার হয়ে গেল, এবার আমার কি দরকার, কিওয়ার্ড দরকার, ট্যাগ দরকার। তো কিওয়ার্ড আর ট্যাগটা আমি কি করে দেবো, দেখো আমি এখানে লিখবো আই ওয়ান্ট টু tags for this video। দেখো এখানে আবার আরেকটা লম্বা আমাকে চ্যাট দিয়ে দিচ্ছে, দেখো এখানে কতগুলো ট্যাগ আমাকে দেবে, শুধু দেখো দেখো এখানটা কতগুলো ট্যাগ আমাকে দেবে, ওরে বাবা বাবা বাবা, দেখো দেখো 20টা ট্যাগ আমাকে দিয়ে দিয়েছে, 20টা ট্যাগে দিয়ে দিয়েছে। এখানে দেখো কি কি ট্যাগ দিয়েছে, হাউ টু গেট 1000 সাবস্ক্রাইবার্স, 4000 আওয়ার্স ওয়াচ টাইম টিপস, ইউটিউব চ্যানেল গ্রোথ স্ট্র্যাটেজিজ, ইনক্রিজ সাবস্ক্রাইবার কাউন্ট। বা আমার তো ইজি হয়ে গেল, আমাকে আর ট্যাগ সার্চ করতে হবে না, মানে আমার ভিডিও ছাড়তে আমার 1 ঘন্টা সময় লাগে ট্যাগ সার্চ করতে, কিওয়ার্ড রিসার্চ করতে, টাইটেল রিসার্চ করতে, ঠিক আছে। তো আমি এখানে কিন্তু ইজিলি পেয়ে যাবো এটা, ঠিক আছে। তো ইউটিউব সাকসেস টিপস, গেটিং মোর সাবস্ক্রাইবার্স অ্যান্ড ওয়াচ টাইম, তো এইখানে প্রচুর ট্যাগ তোমরা পেয়ে যাবে। তো তোমাদের পছন্দ মতন তোমরা কিন্তু ট্যাগ আর কিওয়ার্ড এটা কিন্তু কিওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারো। তোমরা কিন্তু চ্যানেলে ওই যে আমি যেরকম লিখি যে ইওর কোয়ারিজ, এরপরে কিন্তু আমি এই কিওয়ার্ডগুলো দিয়ে দিতে পারি। এবার এই কিওয়ার্ডগুলো দিয়ে দেওয়ার পরে এখানে ওপরে আমি কিন্তু কিওয়ার্ড সার্চ করবো, টিউবারডি থেকে আমি কিওয়ার্ড সার্চ করবো, এই কিওয়ার্ডের মধ্যে থেকে আমি টিউবারডিতে যাবো, গিয়ে দেখবো যে কোন কিওয়ার্ডগুলো বেশি র্যাঙ্ক করছে, সেই র্যাঙ্কিং কিওয়ার্ডগুলো আমি ফার্স্টে দেবো, ঠিক আছে, আমার ট্যাগের ফার্স্টে দেবো। তারপরে কিন্তু আমি বাদ বাকিগুলো কিন্তু পরে দিয়ে দেবো, ঠিক আছে। তারপর আমার চ্যানেলের নাম দিয়ে দেবো, তারপর আমার নিজস্ব কিছু নিজের মানে বুদ্ধি খাটিয়ে যে ট্যাগগুলো আমি বার করবো, সেই ট্যাগগুলো আমি এইগুলো ঘুরিয়ে ফিরিয়ে আমি দিয়ে দিতেই পারি। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে ট্যাগ আর কীভাবে কিওয়ার্ড সার্চ করবে। আর আজকের ভিডিওটা দেখে তোমাদের হয়তো একটু হেল্প হয়েছে যে তোমরা তোমাদের ভিডিওতে কীভাবে টাইটেল লিখবে, কীভাবে ডেসক্রিপশন লিখবে। আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি, আর এই ভিডিওটা দেখে তোমাদের অনেক হেল্প হয়েছে। তো যদি এই ভিডিওটা দেখে হেল্প হয়ে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো তাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। তো চলো আজকের মতন এই পর্যন্ত, কালকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণ টাটা।